অল্প তেল মশলা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আমি মাঝে মাঝে খাই খিচুড়িটা রান্না করে। আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা রেসিপিটা দেখো, তাহলে তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো সকালে উঠে ভাবতেছিলাম যে কি রান্না করা যায়, কি রান্না করা যায়। তারপরে ভাবলাম খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য ঝাল, পেঁয়াজ, রসুন আর একটা ডিম নিয়ে নিয়েছি। তারপরে এই যে চাল ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখন পেঁয়াজ রসুনগুলো কুটে নেবো। প্রথমে পেঁয়াজ কুটলাম, তারপরে রসুন একটু বেশি করে নিতে হবে। রসুন না হলে ভালো লাগবে না, রসুন একটু বেশি করে না দিলে ভালো লাগে না। তারপরে কাঁচা ঝাল কুটে নিলাম। তারপরে চালটা এখন ভালোভাবে ধুয়ে নিব, কারণ চালটা ভালোভাবে না ধুলে হবে না। এখানে কিছু রান্না করতে গেলে চালটা একটু বেশি ভালোভাবে ধুইতে হয়। তারপরে যে এখানে আমি এখন মশলাগুলো বেটে নিব। তো প্রথমে এই মশলাগুলোর নাম জানি না, প্রথমে মশলাগুলো বেটে নিলাম। তারপরে যে পেঁয়াজ রসুন আর ঝাল বেটে নিলাম। তো আমি মশলাগুলো কষিয়ে তারপরে খিচুড়ি রান্না করি। এই মশলা কষিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভালো হয়। তো আমার রেসিপিটা ফলো করে যদি তোমরা রান্না করো তাহলে অনেক ভালো লাগবে তোমাদের খিচুড়িটা রান্না করতে। তো এখানে আমি গরুর মাংস দিছিলাম, আবার টেস্টিং সল্টও দিছিলাম। তো এগুলো ভিডিও করতে মনে নাই। তো তারপরে যে এখানে আমি মশলা ভালোভাবে কষিয়ে তারপরে চালগুলো দিয়ে দিলাম। চাল দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে এখন পানি দিয়ে এখন রান্না করে নেব। প্রথমে ঢাকা দিয়ে দিলাম। তারপরে যে ঢাকা উঠিয়ে দেখলাম যে খিচুড়িটা কেমন হয়েছে। তারপরে দেখি অনেক ভালো হয়েছে। তারপরে যে দেখলাম যে লবণ ঠিক হয়েছে কিনা, লবণও ঠিক হয়েছে। তো সব কিছু ঠিক হয়েছে। এখন আমি ডিম ভেজে নেবো। আর এই পাশে খিচুড়িটা দমে দমে রেখে দিয়েছি, আর এই পাশে ডিমটা ভেজে নিয়েছি। তারপরে যে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আমার, এখন প্লেটে আমি নিয়ে নিব। প্লেটে নেওয়ার পরে যে এখন আমি খাবো। অনেক খিচুড়িটা রান্না করতে যে অনেক সেন্ট রয়েছে, সবাই বুঝতে পারছে যে আজকে আমি খিচুড়ি রান্না করছি। আমি খিচুড়ি রান্না করলেই অবশ্যই অনেক ভালো হয়। তো এই ভিডিওটা আমার ছোট বোন এবং ছোট বোনের ছোট বোন দুলাভাইয়ের জন্য। তো তোরা দেখ, শুধু দেখ আমার রেসিপি শুধু তোরা দেখে যাবি। তোরা যদি খাইতে চাস তাহলে তাড়াতাড়ি চলে আসবি আমাদের বাসায়, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আয়। আমার রেসিপি কালকে থেকে আর অনেক রেসিপি